শিল্পে নজর সরকারের, শিল্পে নজর রয়েছে বিজেপিরও। বদলের বাংলায় ডাবল ইঞ্জিনের গতি তা বলার অপেক্ষা রাখে না। তার কারণ শিল্পে এই বদলের বাংলায় নতুন সূর্যোদয়ের জন্য একেবারে হাতে হাত মিলিয়ে চেষ্টা চলছে। হ্যাঁ, রাজ্যে শিল্পের হাল ফেরাতে যেভাবে চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, সেভাবেই চেষ্টা করছে রাজ্যের শাসক দলও। बंगाल में मौसम बदल गया है। बंगाल विकास और तरक्की की मार्ग पर चल रहा है। आने वाला कुछ दिन के अंदर बहुत बड़ा बड़ा प्रोजेक्ट में इन्वेस्टमेंट होगा। গত 5 দশক অবহেলার জন্য, এমফেসিস না দেওয়ার জন্য, কাজ না করার জন্য আজকে এই শিল্পের খরা। অপমানিত হয়ে বাংলা থেকে যে সমস্ত শিল্পপতিরা চলে গেছে, তার মধ্যে টাটা আছে, তার মধ্যে আদিত্য বিড়লা গ্রুপ আছে, 688টি ছোট বড় মাঝারি শিল্পপতি আছে। পশ্চিম বাংলার জন্য যদি প্রয়োজন পড়ে তাদের কাছে গিয়ে বাংলার স্বার্থে আমি যাব এবং হাতে পায়ে ধরে সেই সমস্ত শিল্পপতিদের এই বাংলায় ফিরিয়ে আনার জন্য তাদের কাছে অনুরোধ করব। সমস্ত শিল্পপতিরা আমাদের দলীয় কার্যালয়ে আসছেন, তারপর তারা যাচ্ছেন নবান্নে। শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। পশ্চিমবঙ্গকে 1 নম্বরে পৌঁছে দিতে হবে। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র, গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। বদলের বাংলায় শিল্পে সূর্যোদয়। একে একে পশ্চিমবঙ্গে আসছে বিপুল বিনিয়োগ। লক্ষ্য বিনিয়োগকারীদের বাংলামুখী করা। তাই শিল্পে নজর সরকারের, শিল্পে নজর বিজেপির। খরা কাটিয়ে উঠতে হবে। শিল্পই তো ভবিষ্যৎ। শিল্প না থাকলে কর্মসংস্থান নেই, চাকরি নেই। কি করে গেছে বিগত সরকার শিল্প নিয়ে, তো ভাবলে তো শিউরে উঠতে হয়। আমরা অঙ্গীকারবদ্ধ। বর্তমান যে ভারতীয় জনতা পার্টির সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের এটা করতেই হবে। এটা খুবই আনন্দের খবর যে পশ্চিমবাংলার বিনিয়োগের জন্য বা পশ্চিমবাংলার শিল্প গড়ার জন্য বা এক্সপানশনের জন্য শিল্পপতিরা খুবই এক্সাইটেড। যে আমি একটি দিনের মিটিং এ দিল্লি গেছিলাম, সেখানে বাণিজ্য মন্ত্রী একটি মিটিং ডেকেছিলেন। সেখানে সমস্ত ভারতবর্ষের বিজনেস লিডাররা ছিলেন। তারা সকলেই কিন্তু খুব আশাবাদী, এনথুজিয়াস্ট। আমিও তাদের আমন্ত্রণ জানিয়েছি। এর পরের যে মিটিংটা বাণিজ্য মন্ত্রীকে অনুরোধ করেছি, পরেরটা বিহারে হবে, তারপরেরটাই এই কলকাতা বা পশ্চিমবাংলায় হবে। ওই লোক দেখানো বা বুজরুকি বা ওই ঢক্কানি নাদ, এসবে আমি বিশ্বাস নই বা আমার সরকারও বিশ্বাস নয়। এখানে এসেছেন আমেরিকা থেকে একজন এসেছেন প্রতিনিধি, তিনিও চান এখানে বিনিয়োগ করতেন। আমি আমার শিল্পমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দিচ্ছে। আমাদের বার্তা একটাই যে পশ্চিমবঙ্গকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে হবে। একটা সময় ছিল যে ভারতবর্ষের সর্বাধিক জিডিপি অবিভক্ত বঙ্গদেশ থেকে যেত, কিন্তু কমতে কমতে আমরা এমন জায়গায় পৌঁছেছি যে আজকে আমরা কার্যত একটা পরিযায়ী শ্রমিক প্রডিউস করার রাজ্য হয়ে গেছে। ছাত্ররা চলে যাচ্ছে, শ্রমিক চলে যাচ্ছে, কৃষক তার নিজের জমি ছেড়ে পশ্চিমবঙ্গ, সোনার বাংলা ছেড়েছে, অন্য জায়গায় লেবারের কাজ করছে। এই পরিস্থিতি তো বদলাতে হবে, আর তার জন্য শিল্পায়নের প্রয়োজন। ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তির কোনো পথ নেই। অনেকেই বলেন গত 50 বছর ধরে শিল্পের অন্ধকার দেখেছে বাংলা। শিল্প বিরোধী তকমা সাটিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের গায়ে। বিনিয়োগকারীদের একাংশ বলেন বাংলায় বড় শিল্পের পথে অন্যতম বাধা ছিল জমি। তৃণমূল আমলে ল্যান্ড ব্যাংক ছিল নামেই, সে ব্যাংকে জমি মিলত না। ব্যবসার জন্য জমি জোগাড় করতে হতো বিনিয়োগকারীদেরই। ফলে বড় শিল্পের পথ ছিল কঠিন। অভিযোগ তা আরো দুর্গম করেছিল তৃণমূল জামানার তোলাবাজি, দাদাগিরি। এই ছবিটার পরিবর্তন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। শিল্পের পথ সুগম করতে ময়দানে সরকার এবং দল। প্রথমত বলবো, ডবল ইঞ্জিনের সুফল
আপনারা পাবেন। 100 কোটি টাকার বেশি যারা ইনভেস্ট করবেন, কোন পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে পারমিশন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে, যত দাদাগিরি ওইখানে, যত হ্যারাসমেন্ট ওইখানে, যারা 100 কোটি টাকার বেশি ইনভেস্ট করবেন তাদের সেন্ট্রালি সিঙ্গেল উইন্ডো সিস্টেমে WBITDC, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট, ল্যান্ড ডিপার্টমেন্ট আপনাদের এনওসি লাইসেন্স দেবে। আমরা চাই না আর একটা নন্দীগ্রাম সিঙ্গুর হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ পলিসি চালু করেছি। প্রাইভেট ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা এই রাজ্যে বিনিয়োগ করতে চান, ল্যান্ড কোনো সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ স্কিমে আমরা আপনাদের ল্যান্ড পারচেজ করে হ্যান্ড ওভার করবো। ল্যান্ড সিলিং পলিসি একদম চেঞ্জ করে দেবো। इट्स इंडस्ट्रियल फ्रेंडली गवर्नमेंट। बहुत सारे लोग मुंबई में हमसे मिले हैं, एक बिल्डर मिले हमारा साथ। आपका यह परिवर्तन हुआ, आप लोग सिर्फ एक नया इंडस्ट्रियल पॉलिसी लाइए, हम रुपया लगाने के लिए तैयार है। 3 महीने के अंदर एक नया इंडस्ट्रियल पॉलिसी आपका सामने आ रहे हैं। आप लोग आइए, बंगाल का दरवाजा खुला हुआ है। অতীতে ভ্রান্ত শিল্প নীতি, জমি নীতি এবং শাসকের দাদাগিরির জেরে এ রাজ্যে মুখ থুবড়ে পড়েছিল শিল্পায়ন। এবার বদলের বাংলায় শিল্প মানচিত্রে আমূল বদল আনতে চাইছে নতুন সরকার। লগ্নিকারীদের শিল্পবন্ধু বার্তা দেওয়ার পাশাপাশি ডবল ইঞ্জিনে ভর করে শিল্পে গতি আনাই এখন নতুন সরকার এবং বিজেপির কাছে পাখির চোখ। ক্যামেরায় পিন্টু সরকারের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা।